নমস্কার। সুখের সৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুখে আছেন, আনন্দে আছেন, একে অপরের পাশে আছেন। আপনারা অনেকে জানেন যে বর্তমানে আমাদের রাজ্যে 14ই জুলাই থেকে 20শে জুলাই এই এক সপ্তাহ অরণ্য বা উদ্যান সপ্তাহ পালিত হচ্ছে। এবং এই যে সপ্তাহটা উদযাপন হচ্ছে, এর মূল যে স্লোগান তা হলো একটি গাছ মায়ের নামে। অর্থাৎ যে গাছ বা যে বৃক্ষ যাদের জীবন আছে বলে আমরা জেনেছি, আচার্য জগদীশচন্দ্র বোস তিনি প্রমাণ করেছেন যে গাছেরও প্রাণ আছে। কিন্তু গাছেরও যদি ভাষা থাকতো, মনে করুন গাছ যদি কথা বলতে পারতো, তাদেরও যদি আমাদের মতন একটা নির্দিষ্ট ভাষা থাকতো, যে ভাষা আমরা শুনে বুঝতে পারতাম, তাহলে তাদেরও দুঃখ কষ্ট, তাদেরও যন্ত্রণা, তাদের অনুভূতিগুলো হয়তো আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম। কিন্তু আমরা যদি ধরে নিই, কল্পনা করে নিই যে তারা কথা বলতে পারে, তাদের নিজস্ব ভাষা আছে, তাহলে তারা আমাদের কি বলতো? আজকের আমার কবিতার বিষয় তা হলো বৃক্ষের বচন। এই কবিতাটি আমি আমার বিশেষ খুব কাছের এক বন্ধুর আদেশে বা নির্দেশেই বলতে পারেন আমি লিখেছিলাম অনেক দিন আগে। তো আজকের মনে হলো যে এই লেখাটা খুব প্রাসঙ্গিক আজকের দিনে। তাই আসুন আজকের এই কবিতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। কবিতার নাম বৃক্ষের বচন। জীবনকে আমরা নিঃশেষ করেছি কি খুব ভুল? জীবনকে আমরা নিঃশেষ করেছি কি খুব ভুল? অক্সিজেন দিয়ে জীবন বাঁচাই, সুগন্ধ ছড়াই ফুল। পশু পাখি আর মানব জাতিকে দিয়েছি আমরা ফল, আর তো পীড়িত দুর্বল যারা করেছি তাদের সবল। প্রতিদান কিছু চাই না আমরা, প্রতিদান কিছুই চাই না আমরা, শুধু চেয়েছি বন্ধু হতে। স্বাভাবিকভাবে বাঁচতে দাও বন জঙ্গল আর পথে। স্বাভাবিকভাবে বাঁচতে দাও বন জঙ্গল আর পথে। প্রকৃতিকে কি পারবে বাঁচাতে আমাদের করে হত্যা? প্রকৃতিকে কি পারবে বাঁচাতে আমাদের করে হত্যা? অর্থহীন হবে সকল সৃষ্টি যদি ধ্বংস হয় এই সভ্যতা। অর্থহীন হবে সকল সৃষ্টি যদি ধ্বংস হয় এই সভ্যতা। গলছে বরফ মেরু দেশে, বাড়ছে সমুদ্রের জল। গলছে বরফ মেরু দেশে, বাড়ছে সমুদ্রের জল। উষ্ণতা আজ লাগাম ছাড়া যখন বাড়ছে হলাহল। আপনারা সবাই দেখছেন যে আইফেল টাওয়ারের ওখানে মানুষ ঝাঁপ দিয়ে স্নান করছে, সেখানে প্রচণ্ড পরিমাণে টেম্পারেচার বেড়ে গেছে। যে সমস্ত পশ্চিমা বিশ্ব যারা শীতল দেশ বলে পরিচিত, আজকে তাদের সেখানে তীব্র তাপমাত্রা বেড়ে গেছে, রাস্তার পিচ পর্যন্ত উঠে যাচ্ছে। ব্যাপকভাবে ক্লাইমেটিক চেঞ্জেস দেখা দিচ্ছে। তো সেজন্যই যদি বৃক্ষ বলে উষ্ণতা আজ লাগাম ছাড়া যখন বাড়ছে হলাহল। অ্যাসিড বৃষ্টি করছে নষ্ট সকল স্থাপত্য। আমাদের তাজমহল থেকে শুরু করে আরো বড় বড় যে স্থাপত্য কীর্তি রয়েছে, তাদের উপরে অ্যাসিড বৃষ্টি পড়ে স্টোন ক্যান্সার যেটাকে আমরা বলছি, সব পাথরগুলো ক্ষয় পাচ্ছে। সেজন্য অ্যাসিড বৃষ্টি করছে নষ্ট সকল স্থাপত্য।
আর কত ক্ষতি হলে বন্ধু বুঝবে আসল সত্য। আমাদের কোনো ভাষা নেই, বৃক্ষ বলছে আমাদের কোনো ভাষা নেই, তবু কষ্ট আমরা পাই। ইয়েস, আমাদের কোনো ভাষা নেই, তবু কষ্ট আমরা পাই। অবিচারে আর ধ্বংস করো না আমাদের জীবনটাই। এসো বন্ধু, আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে বলছে, এসো বন্ধু আমরা সবাই একই সাথে পথ চলি, ভবিষ্যতের প্রজন্মকে সুখের মন্ত্র বলি। নমস্কার। বৃক্ষকে আমাদের আগামী দিনে আমাদের যারা সন্তান আসবে তাদের সুখের মন্ত্র বলতে দিন। প্রচুর প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করুন। একটা বৃক্ষ যদি ছেদন করেন, কেটে ফেলেন, তার পরিবর্তে 10টা লাগানোর চেষ্টা করুন, তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন। কারণ প্রকৃতির ধ্বংস থেকে বাঁচতে গেলে বৃক্ষ ছাড়া আর কেউ নেই আমাদেরকে রক্ষা করার। আপনারা সকলে কবিতাটা শুনবেন, বুঝবেন এবং নিজেদের ব্যক্তিগত জীবনে অবশ্যই তার প্রয়োগ করবেন, এই আশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার আজকের এই ভিডিও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন।